হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে রোজের কী কী কাজ থাকে সেগুলোই একে একে আপনাদের সাথে শেয়ার করব আজকে। যখনই বাজারে যাই ঠাকুরের জন্য ফুল কিনি, তখনই গোলাপ ফুল দেখতে পেলে আমি কিনবই কিনবো। কারণ ঠাকুরকে যেমন দিই তেমনি কিছু ফুল ঘরের জন্যও নিয়ে আসি, ঘরে সাজিয়ে রাখি, মনটাও যেমন ভালো লাগে, ঘরের সৌন্দর্যও বৃদ্ধি হয়। তো আজকে সকালবেলা খুব একটা বেশি আয়োজন খাবারের করব না, এই ডাল সেদ্ধ করেছি কারণ ডাল করব, আর এর সাথে করব শিমের ভর্তা। শিম খেতে খুব ভালো লাগে, আর এই শীতকালেই যা শিম আসে, এই শিমের ভর্তার এই রেসিপিটাও খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও অপূর্ব সুন্দর লাগে। এর সাথে মাছ বানাবো। এই মশলাটা আমি 2-3 মাস অন্তর একবার করে বানাই, আমার 2-3 মাস আরামসে চলে যায়। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, গোটা ধনে, লবঙ্গ, দারুচিনি রয়েছে। আর ভালো করে এটাকে অল্প আঁচেতে একটু সেঁকে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে একদম রেখে দিলে ব্যাস। মশলাটা আমার বানানো হয়ে গেছে। আমি দেখানোর আগে বলবো যে মশলাটা একবার বানিয়ে নিলে 2 মাসের জন্য একদম টেনশন ফ্রি। কারণ আমি জেনারেলি বাইরে থেকে গরম মশলা কিনি না। এই মশলাটারই ইটসেলফ এতটা সুন্দর টেস্ট হয় যে বাইরে থেকে আমার কোনো গরম মশলা বা অন্য কোনো সবজি মশলা কেনার প্রয়োজন পড়ে না। এটা একবার বানিয়ে নিলে চিকেন কি কোনো ভেজ আইটেম বা কোনো ঠাকুরের জন্য যখন আমি ভোগ রান্না করি, তখন এই 1 চামচ করেই মশলাটা দিয়ে দিলে এর গন্ধ আর স্বাদ একদম অন্যরকম হয়। মশলাটা বানানো হয়ে গেছে, এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। মশলাটা থেকে একটা অপূর্ব সুন্দর গন্ধ আসছে, আর এটাকে 2-3 মাসের জন্য আমি এবার একটা জারে করে রেখে দেবো। ব্যাস 2-3 মাস একদম টেনশন ফ্রি। ছোটবেলা থেকে গাছ করার আমার খুব শখ। এগুলো পেঁয়াজ পাতা গাছ। পেঁয়াজ গাছ কিন্তু মাটি ছাড়াও খুব সুন্দর ঘরেতেই গ্রো করা যায়, খুব একটা রোদেরও প্রয়োজন হয় না। আর এগুলো হলো শিমের বীজ। শিম কিনে এনেছিলাম, ভেতর থেকে বীজ বার করে তাকে জলের মধ্যে বেশ কয়েকদিন রেখে দিয়েছিলাম। প্রত্যেক দিন অবশ্য জলটাকে চেঞ্জ করতাম, তারপরেই 5-6 দিন বাদে দেখি কি সুন্দর সুন্দর ভেতর থেকে কল বেরিয়েছে। এটা একটা গাঁদা ফুলের গাছ, শীতকালে কিনেছিলাম। তো শীতকালে বেশ কিছু ফুল দিয়ে এখন গাছটা একদম শুকিয়ে গেছে। তো এই গাছটাকে তুলে এই টবটাতেই আমি এগুলোকে আবার নতুন করে বসাবো। নিজে হাতে গাছ করার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ লুকিয়ে রয়েছে। মাটির যত্ন নেওয়া, সঠিক সময় সার দেওয়া, গাছের চারা বসানো। এই গাছ যখন ছোট থেকে ধীরে ধীরে বড় হয়ে ওঠে আর সেটাকে যখন আপনি প্রত্যেক দিন খেয়াল করেন, তার কিন্তু একটা আলাদাই আনন্দ। এই গাছ বড় হয়ে যখন ফুল বা ফল দেয়, তখন এত সুন্দর আনন্দ অনুভব হয় যে কি বলবো। যারা গাছের যত্ন নেন বা গাছ ভালোবাসেন তারাই হয়তো আমার এই কথাটা গভীরভাবে বুঝতে পারবেন। তবে আমার একটু সবজি গাছ করতে একটু বেশিই ভালো লাগে, তাও আবার রান্নাঘরের এদিক ওদিক সবজি নিয়ে। এই পেঁয়াজ গাছটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম। তো পেঁয়াজ গাছটার শুধু এই তলার শেকড় বাদে ওপরের সব অংশটাই আমি কেটে ব্যবহার করে নিয়েছিলাম, আর তলার অংশটা জলের মধ্যে 2-3 দিন রাখতেই কি সুন্দর ওপর থেকে আবার কচি কচি সবুজ সবুজ গাছ বেরিয়েছে। তবে পেঁয়াজ গাছ মাটি ছাড়াও সুন্দরভাবে গড়েতে একদম নর্মাল টেম্পারেচারে ঘরের আলো রোদ ছাড়াই বেশ সুন্দরভাবে তৈরি করা যায়। তবে আমার কাছে অনেকটা মাটি আর একটা ভাঁড় ছিল, তাই আমি এটাতেই বসিয়েছি। কারণ বাইরের রোদ আর হাওয়া পেলে এটার গ্রোটা অনেকটা দ্রুত হয় আর খুব ভালো হয়। আর এই শিমের বীজগুলো এই টবটাতে আমি বসালাম। আগের বছরও শিম গাছ করেছিলাম, আমাকে প্রচুর শিম দিয়েছিল। খুব ছোট জায়গাতেই কিন্তু শিম গাছ করা যায়। অনেকেই ভাবেন যে বড় জায়গা না হলে বড় গাছ করতে মুশকিল হয়, কিন্তু সঠিক নিয়ম অবলম্বন করলে বা ঠিক মতো গাছের যত্ন নিলে ছোট জায়গাতেও কিন্তু খুব ভালো গাছ করা যায়। আর সব থেকে বড় কথা, গাছ যখন করা হয় সবাই বলে যে গাছ কিন্তু আমাদের কথা শোনে। গাছের যেহেতু প্রাণ রয়েছে, তাই গাছকে আপনি যতটা ভালোবাসবেন গাছ কিন্তু আপনাকে ঠিক ততটাই ভালোবাসা রিটার্ন করবে। এটা একটা অন্য ফুলের গাছ, শীতকালে কিনেছিলাম। খুব একটা রোদ না আসাতে গাছটা গ্রো করেনি, এখন ধীরে ধীরে গরম পড়ছে। তো গাছটা কিন্তু দেখুন কি সুন্দর সবুজ সবুজ কচি কচি পাতা বেরিয়েছে।
এটা প্রায় হাফ ডান, কাল রাত থেকেই স্টার্ট করেছি। তো অনেক কিছু করা এখনও বাকি আছে। পুরো এই চারিদিকটা ক্লে দিয়ে ফ্লাওয়ার হবে, তো অনেক পাতা বসবে। আর এই ছোট ছোট মডেলগুলো আমি বানিয়েছি পাতা, এগুলো এখনও অনেকটা শোকা একটু বাকি আছে, এগুলো পেন্টিং হবে। তো কেন আমি হাফ দেখাচ্ছি তার কারণ একটা আছে, যে জাস্ট স্টার্ট করেছি। আপনাদের এই কারণে দেখাচ্ছি যে কাজটা যতটা এগোচ্ছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের যদি কোনো সাজেশন থাকে ডেফিনেটলি জানাতে পারেন। আর কাজের ফাঁকে যখনই আমি সময় পাই তখনই এরকম ছোটোখাটো ক্রাফট, পেন্টিং এগুলোর সাথে সময় কাটাই। সময়টাও খুব ভালো কাটে। তার সাথে যে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো আমি সাজিয়ে রাখি, আর পরে সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। সারা দিনের ব্যস্ত কাজের ফাঁকে নিজের প্যাশন বা নিজের হবির জন্য একটুখানি সময় দেওয়া মানে সেটা একটা বিরাট ব্যাপার। অনেকেরই হয়তো সেটা পসিবল হয়ে ওঠে না, কিন্তু আমি তবুও সবাইকে রিকোয়েস্ট করব, যাদের এই ছবি আঁকা বা সেলাই করা বা আরও নানান রকম জিনিসের প্রতি প্যাশন বা হবি রয়েছে আপনাদের, তো ডেফিনেটলি সেগুলোকে অন্তত আধ ঘন্টা হলেও সারাদিনে কিছুটা সময় দিন। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে, আপনারা যদি এই সমস্ত আপনাদের পেন্টিং বা কোনো কাজ আপনারা করেন, সেটা ডেফিনেটলি আমার সাথে শেয়ার করতে পারেন, আমি দেখব। আর অবশ্যই আমার এইটা কেমন হচ্ছে সেটা কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব যে এটা পুরো কমপ্লিট হলে আপনাদেরকে দেখানোর। আজকের ভিডিও এতটাই রইল। এটা আমার একটা নিজের হাতে আঁকা একটা পুরনো ছবি, এটা দেখাতে দেখাতেই আজকে ভিডিওটাকে শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।